আজকে রাত্রে হঠাৎ করে বৃষ্টি আসার কারণে মানুষ অনেক ভোগান্তির মধ্যে পড়েছে। কেউ ধান কাটছে, আবার কেউ ধান সিদ্ধ করছে, কেউ খড় শুকাইতে দিয়েছিল, কিন্তু বৃষ্টি আসার কারণে মানুষ এখন সে কাজকর্মগুলো একেবারেই থেমে গিয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা করেন শুধু মঙ্গলের জন্যই করেন। তো আমাদের একটা জমি আছে, এই জমিটা কালেই আমাদের মূলত ধান কাটা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে। আর এটা হচ্ছে আমাদের সেই ঐতিহ্যবাহী বাদিয়াছড়া পুকুরের কাছেই আমাদের এই ধানের জমিটা। আজকে যেহেতু আমাদের এই জমিটা কাটার কথা ছিল, কিন্তু রাত্রে হঠাৎ করে বৃষ্টি আসার কারণে আমরা এই জমিটা এখন কাটতে পারি নাই। তো আমি সকালবেলা উঠে আমাদের এই জমিটা দেখার জন্য আমরা গিয়েছিলাম সেই জমির উদ্দেশ্য করে, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে পানি অনেক হয়েছে এবং সেই জমির পানি আমাদের সেই নদীর দিকে চলে যাচ্ছে পাইপের মাধ্যমে। আমাদের জমির ধানগুলি একেবারেই সোনালী আকার ধারণ করেছে। কিছুদিন আগে এই ধানগুলো কাটার কথা ছিল, কিন্তু আমাদের একটু কাজের চাপের কারণে আমরা এই ধানগুলো কাটতে পারি নাই। কিন্তু এখানে অনেকগুলো রাজহাঁস আছে, এই রাজহাঁসগুলো আমাদের ধানগুলো একেবারে খেয়ে সাবার করে ফেলেছে এবং কিছু ধানের শীষ একেবারে ভেঙে ফেলেছে। এখানে আমাদের একটা মাছের প্রজেক্ট করানোর কথা আছে। দেখেন, বৃষ্টির অনেক পানি হয়েছে এবং এই মাছের ঘেরের কাজ চলমান প্রক্রিয়া আছে। আমাদের এই জমিটাতে পানি হওয়ার পর আমরা একটা ট্রাক্টর দিয়ে জমি সাজ দিয়ে, তারপর পানি দিয়ে, চুন দিয়ে পানি পরিষ্কার করে তারপর এখানে মাছ আমরা ছাড়ার কথা আছে ইনশাআল্লাহ। তো এটা আমাদের একটা ছোট মিনি প্রজেক্ট, যেহেতু এখানে কিছু শিং মাছ এবং দেশি কই মাছ ছাড়া আছে আমাদের খাওয়ার জন্য। আমরা এই মাছগুলো আমরা এই ঘেরের মধ্যে ছেড়েছি। দুদিন আগে রাত্রে হঠাৎ করে বৃষ্টি আসার কারণে আমাদের এই মিনি প্রজেক্টটা একটু পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কা ছিল, তাই আমরা সেখানে একটা পাইপের ব্যবস্থা করে পানি নিষ্কাশনের ব্যবস্থা আমরা করেছি। দেখেন, এখানে এক কৃষক তার ধানের খড়গুলো শুকাইতে দিয়েছিল, কিন্তু রাত্রে হঠাৎ বৃষ্টি আসার কারণে সে খড়গুলো একেবারে ভিজিয়ে গিয়েছে। একদিনের বৃষ্টিতেই দেখেন এই নিচু জমিগুলোতে অনেক পানি হয়েছে। দেখেন, রাস্তাগুলো একেবারে ফাঁকা এবং স্যাঁতস্যাঁতে অবস্থা ধারণ করেছে। যদি রোদ হতো তাহলে এই রাস্তাগুলো জ্যাম থাকতো ধান এবং পোয়াল শুকানোর জন্য। এই ধানগুলো যেহেতু কাটা লাগে, এই কৃষকের জমিতে অনেক পানি হয়েছে রাত্রে বৃষ্টি আসার কারণে, তাই এই কৃষক জমির আইল কেটে এই ধানের জমির পানিগুলো নিষ্কাশনের ব্যবস্থা করতেছে একটা ড্রেনের মাধ্যমে। আমরা যে কোনো কাজকর্ম করি না কেন, আল্লাহ তাআলা আমাদের কাজকর্মে যেন বরকত এবং রুজি রোজগারের সুন্দর ব্যবস্থা করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।